আজ আমাদের বড় দিদিমণির বিয়ে, সবাই কত আনন্দ করছে, আর আপনি কিনা এক কোণে গাল ফুলিয়ে বসে আছেন। না রে না, আমি ভাবছি আদমনি কৈলাসের কথা। গোটা গ্রামকে নিমন্ত্রণ করতে হয়েছে। কৈলাসও বাদ যায়নি, কিন্তু কৈলাস যে একাই 3 গ্রামের ভোজ খাবে। তাহলে রান্নার ঠাকুরকে বলি বেশি বেশি করে রান্না চাপাতে। সেটা আমি আগেই বলে দিয়েছি। তাহলে কিসের এত চিন্তা জমিদার মশাই? সামনের মাসে আমার ছোট মেয়ের বিয়ে। আমি ভাবছি কৈলাসকে ওই বিয়েতে ভোজ খেতে আসা থেকে কিভাবে আটকানো যায়। এই নিন বাবু, গরম চা খান। এই গাধাটাকে নিয়ে আর পারা যায় না, সারা দিন খালি খাবে আর ঘুমোবে, নড়তে চড়তেই 12 মাস। এটাকে এবার বিদায় করতে পারেন তো বাবু? গাধা ও নয়, গাধা আমি। ছি 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 ছি, এত বড় একটা উপায় এতদিন আমার চোখের সামনে ছিল, আর আমি সেটা দেখতেই পেলাম না। পেয়েছি একটা উপায়। জমিদার মশাইয়ের বড় মেয়ের বিয়ে বলে কথা, আর তুমি উপহার ছাড়া খালি হাতে যাবে? শুধু খালি হাতে নয় গো গিন্নি, খালি পেটেও তো যাচ্ছি। পোলাও, কালিয়া, মন্ডা, মিঠাই কিছুই ছাড়বো না আজ। আমি বরং 2 হাত ভরে আশীর্বাদ দিয়ে আসবো, কেমন? ওই দেখুন বাবু, কৈলাস এসে গেছে। খাও খাও, আজ ভালো করে খেয়ে নাও কৈলাস। তারপর তোমাকে এমন জব্দ করব যে পরের মাসে আমার ছোট মেয়ের বিয়েতে তুমি বাড়িতে বসে আঙুল চুষবে আর কপাল ঠুকবে। ও কৈলাস দাদা, বিয়ে বাড়িতে এসেছো, আগে তো নতুন বউয়ের মুখ দেখে এসো, এসেই সোজা খেতে বসে গেলে। ওরে, বউ সারা জীবন থাকবে, কিন্তু খাবার একবার ঠান্ডা হয়ে গেলে আর স্বাদ থাকবে না। তাই মুখ না চালিয়ে তাড়াতাড়ি হাত চালা দেখি। কে আছিস? আবার নতুন করে লুচি ভাজ, মাংস বসা। যতক্ষণ না কৈলাসের পেট ভরছে ওকে উঠতেই দেব না। শুধু নামে নয়, মনের দিক দিয়েও আপনি জমিদার। নিয়ে আসুন, নিয়ে আসুন, আরো খাবার নিয়ে আসুন, আজ পেট ভরে খাবো। ব্যাস ব্যাস, আর নয়, আমার পেট ভরে গেছে। সামনের মাসে আমার ছোট মেয়ের বিয়ে, ওই দিন কিন্তু তোমাকে আবার ভোজ খেতে আসতে হবে কৈলাস। বাবারে বাবা, একটা বিয়ের খাবার হজম হতে না হতেই আর একটা বিয়ের নেমন্তন্ন। এ তো একেবারে জোড়া বিয়ে বাড়ি। আসবো আসবো আসবো, এই পেট নিয়ে আগে বাড়ি ফিরি, তারপর সামনের মাসে আবার আসবো। আরে তোমার বাড়ি ফেরার জন্যই তো একে নিয়ে এলাম কৈলাস। এই 1 মাস গাধাটাকে তোমার বাড়িতেই রেখো, তারপর সামনের মাসে নেমন্তন্ন খেতে আসার সময় এর পিঠে চেপে চলে এসো। আদমনি কৈলাসের মতন ভোজন রসিককে যে ভর পেট খাওয়ায়, তার কথা কৈলাস ফেলে কি করে? কথা দিলাম জমিদার মশাই, সামনের মাসে এই গাধার পিঠে চেপেই আমি আপনার ছোট মেয়ের বিয়ের ভোজ খেতে আসবো। বেশ, ওই কথাই রইল। গাধার পিঠে চেপে না আসলে কিন্তু ভোজ পাবে না কৈলাস।
এই অলস গাধার পিঠে চেপে আস্তে আস্তে আমার ছোট মেয়ের বিয়ে হয়ে যাবে, বাচ্চা কাচ্চা হয়ে তাদের অন্নপ্রাশন হয়ে যাবে, কিন্তু তুমি এসে আর পৌঁছবে না। বাবারে বাবারে, বৃষ্টি এসেছে, সব ভেসে গেল গো। না 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 না, সব নয়, শুধু আমার সংসারটাই ভেসেছে। আগে তোমার পেট ভরাতে আমার দিন রাত এক হয়ে যেত, এখন আমার নতুন এক সমস্যা এসে জুটেছে। ওই তাকিয়ে দেখো, একবার দেখো। এই সমস্যা বলতে নেই গিন্নি, ওটা জমিদার মশাইয়ের উপহার, তাই তো ওকে বিছানায় শুতে দিয়ে আমি নিচে শুয়েছি। ওই গাধায় চেপেই তো আমি কয়েকদিন পর ভোজ খেতে যাব। ওই আশাতেই থাকো তুমি। যবে থেকে ওই অলস গাধাটাকে বাড়িতে এনে তুলেছো, তবে থেকে এই খেয়েই চলেছে। উঠে দাঁড়ানোর নাম নেই। সে নাকি আবার তোমাকে বয়ে নিয়ে ভোজ খেতে যাবে। তুমি যাতে এই গাধার পিঠে চেপে আর নেমন্তন্ন বাড়িতে পৌঁছতে না পারো, উনি সেই ব্যবস্থাই করেছেন। না 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 না, আদমনি কৈলাসকে খাবারের কাছে পৌঁছতে দেবে না এমন মাইকে লাল এই পৃথিবীতে এখনো জন্মায়নি গিন্নি। এই গাধার পিঠে চেপেই আমি ভোজ খেতে যাব, এই আমি কথা দিলাম। ও, কিন্তু কিভাবে? বাবু, ছোট দিদিমণির বিয়ে আর 10 দিন পরেই। কৈলাস যদি ওই গাধায় চেপে এসে পৌঁছায়, এখন থেকে কি বেশি বেশি খাবারের আয়োজন করতে বলবো? ওরে নিশ্চিন্তে থাক, কৈলাস কিছুতেই গাধায় চেপে পৌঁছতে পারবে না। খা খা খা, যত খুশি খেয়ে যা। তোকে আমার কপালে ঝুলিয়ে জমিদার মশাই নিজের বুদ্ধির ভালোই পরিচয় দিয়েছে। এবার ওনার কপালে তোকে ঝুলিয়ে সঙ্গে পেট ভরে ভোজ খেয়ে আমিও বুঝিয়ে দেব এই আদমনি কৈলাস কি জিনিস। খুঁজে পেয়েছি। এইবার শুধু সময়ের অপেক্ষা। এবার এই কষ্ট দিয়েই কেষ্ট পাবে এই আদমনি কৈলাস। বলি, গত 3 দিন ধরে ওকে একটা দানাও খেতে দাওনি। ও আর তোমার কোনো কথা শুনবে না। আমি যখন তোমার কথা শুনি না, তখন তুমি কি করো? তোমাকে ভালো মন্দ রেঁধে খাওয়াই। ঠিক ঠিক, এবার আমিও তোমার দেখানো পথ অনুসরণ করব। এই তো হয়েছে, কাজ হয়েছে। হ্যাঁ, গাধা হাঁটছে। শুধু হাঁটবে না, এবার ছুটবে। সত্যি বাবু, আপনার বুদ্ধির কোনো জবাব নেই। কৈলাস আজ আর এসে পৌঁছাবে না। তবে কেমন মক্ষম চালটা চেলেছি বল। সর্বনাশ করেছে বাবু। ওই দেখুন, গাধার পিঠে চেপে কৈলাস আসছে। কই কই কই? এসে গেছি জমিদার মশাই। আপনার ছোট মেয়ের মুখ পরে দেখবো, আগে খেতে বসি, বড্ড খিদে পেয়েছে যে। আনন্দে বুচ্ছ গেছে গো। দেখো দেখো দেখো, তোমার বাবুকে দেখো, মুখে চোখে জল দিয়ে তোলো, আমি বরং খেতে চললুম। বাবু, উঠুন বাবু। এ তো সবে এন্ট্রি, এখনো পুরো সিনেমা বাকি। বাবু গো, উঠুন। কইরে নিয়ে আয়, আর শুধু আমাকে নয়, আমার গাধাটাকেও খেতে দে। এতটা পথ আমাকে বয়ে এনেছে বলে কথা।
তা তোমার গাধার জন্য কি আনবো কৈলাস দাদা? কেন, যা রান্না হয়েছে তাই আনবি। এই গাধা সব খায়। উফ কৈলাস, আমাকে আচ্ছা শিক্ষা দিয়েছো তুমি, কিন্তু এই অলস গাধায় চেপে এলে কি করে তুমি? এই গাধা তো নড়তেই চায় না। লোভ জমিদার মশাই, লোভ। একজন খাদ্য রসিক হয়ে আমি জানি খাদ্য রসিকদের খাবারের লোভ কতটা। আমি শুধু সেটাকেই কাজে লাগিয়েছি। ওই রে, লুচি আর মাংস নিয়ে আয়। আহা, সব শেষ হয়ে গেল তো। এই গাধা কিন্তু ভেজিটেরিয়ান নয়, দস্তুর মতো নন ভেজ, আর মাংস খেতে বড় ভালোবাসে। সত্যি সব শেষ। কেন যে কৈলাসের পেছনে লাগতে গেলাম। জোড়া পাঁঠা, জোড়া ইলিশ অনেক খেয়েছি, এবার জোড়া বিয়ে বাড়ি পেয়েছি বলে কথা। অত সহজে ছেড়ে দিই কি করে?